দর্শক, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়ে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অন্তত 40 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এদিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে এখন আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। সরাসরি যোগ দেব তার সাথে। আজাদ, আপনি জানাবেন, এই যে আমরা শুনছি অবরোধ করা হয়েছে শাহবাগ মোড়, বিস্তারিত আপনি জানাবেন, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? কারণ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা এখানে জড়ো হয়ে তাদের প্রতিবাদ জানাবেন। এই শাহবাগ মোড়ে যে হাদি চত্বরটি রয়েছে, এই জায়গায় এখানে জড়ো হয়েছেন ঢাকা আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিও এসেছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিছু বিবৃতি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে যে কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা হয়নি কিংবা এমন কোনো গুলি ব্যবহার করা হয়নি। যারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চেয়েছিলেন, আর সে সময় আইনশৃঙ্খলা বাহিনী যখন ছত্রভঙ্গ করতে যায়, এরকমটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে যে জল কামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছিলেন তারা। এই ঘটনায় 23 জনের মতো আহত হয়েছেন, এরকমটিও তারা জানিয়েছেন। এবং আব্দুল্লাহ আল জাবের, তিনি আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তারা বলেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার এটির তদন্ত এবং বিচারে বদ্ধপরিকর, এবং এই আগামী 8 ফেব্রুয়ারি তারা এই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের যে তদন্তটি, এটি আইনি পর্যালোচনা শেষ করার পরে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের যে সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা রয়েছে তাদের কাছে লিখিতভাবে পাঠানো হবে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তটি করবার জন্য। এরই মধ্যে আজকের বিকেলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন গতকাল বিকেল 4টা থেকেই বলা যায় দুটি জায়গায়, হোটেল শেরাটনের হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে এবং রাষ্ট্রীয় অতিথি ভবন ওনার সামনে, এই দুটি জায়গায় মোটামুটি বলা যায় যে গতকাল বিকেল থেকে সারা রাত ভর ছিলেন। আজকে সকাল থেকেও তাদের অবস্থান ছিল যে জাতিসংঘের অধীনেই হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে সরব ছিলেন। একটা পর্যায়ে যখন তারা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখনই আসলে ছত্রভঙ্গ করার ঘটনাটি ঘটে। এই অবস্থায় বেশ কিছু নেতাকর্মী আহত হন ইনকিলাব মঞ্চে। তার পরবর্তীতে তারা রক্তাক্ত হয়েছেন। প্রতিবাদের ভাষা জানাবার জন্যই শাহবাগে ওসমান হাদি চত্বরে